দেখলে একবার আল্লাহর রহমতে মন ভালো হয়ে যায় মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুঁটিনাটি কাজ করব এবং হচ্ছে যে আমার যে টাইগার মুরগি বাচ্চাগুলো আনছিলাম ওগুলো কত বড় হয়েছে সেটা দেখাবো এবং এগুলোকে নতুন কেজে ছাড়বো। তো চলুন দেখা যাক আজকে ব্লগে কি কি আছে। তো মোটামুটি আল্লাহর রহমতে এই কেসটা উপরের সাইডটা কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ, আর এখন নিচের সাইডটা লাগানো লাগবে। আর এটা আমি তাড়াতাড়ি করতেছি কারণ হচ্ছে যে আমি এইখানে বুডিং সিস্টেমটা চালু করতে হবে। কয়েকদিন পরে আল্লাহর রহমতে মাশাআল্লাহ বাচ্চা দেওয়া শুরু করে দিবে আমার ইনকিউবেটর থেকে, সেজন্য তো এইটা খুব তাড়াতাড়ি লাগানো দরকার, মানে এখানে ফিট করা দরকার। পরবর্তীতে উপরে বুডিংটা চালু করে দিবে ইনশাআল্লাহ। এখন এটা লাগাই ফেলি এবং নিচের পার্টটা এখন আপাতত লাগাবো। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমি এটা কিভাবে কষ্ট করে লাগাচ্ছি। নিচ থেকে উপরে আনছি, উপরে আনার পর এটা একটু কাটতে হয়েছে, এই সাইডটা কাটতে হয়েছে, দেখুন কাটার পর এটা ফিটিং করতে হয়েছে। সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। নিচের কেসটা যেটা উপরে নিয়ে আসছি ওইটা, এখানে কাজ শেষ। এটা আমি আল্লাহর মতো করে ফেলছি, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যে এইখানে যে জালিটা লাগাইছি এখানে কিন্তু নতুন মুরগি ছাড়বো। আপাতত এখন কোনো মুরগি ছাড়তেছি না, ইনশাআল্লাহ যেটা ছাড়বো আপনাদেরকে দেখাবো। তো এটা কেন তাড়াতাড়ি করে লাগাইছি সেটা দেখাই এবং সেটা জানে আল্লাহর রহমতে আপনাদেরকে। এখানে যে খালি জায়গাটা দেখতে পাইতেছেন এইখানে আমি বুডিং সিস্টেম চালু করব, সেই জন্য আমি এই জায়গাটা এই কাজটা আল্লাহর রহমতে খুব তাড়াতাড়ি করে ফেলছি সেই জন্য। আর ওই যে দেখুন বুডিংয়ের জন্য দুইটা কেজ, এই দুইটা কেজ এখানে বসানোর পর ইনশাআল্লাহ খুব ভালোই হবে। দেখা যাক কি হয় না হয়, ইনশাআল্লাহ বসাই ফেলি প্রথমে। আলহামদুলিল্লাহ অবশেষে আবার নতুন করে রসগোল্লাগুলা ফুটা শুরু করে দিছে। মুরগি বাচ্চা আনছিলাম বগুড়া থেকে, ওগুলা আনার পর বোর্ডিং করে বড় করছি, আল্লাহর মতো বড় হয়ে গেছে। সেটা নেক্সট ব্লগে দেখতে পারবেন। আজকে দেখতে পারবেন যে আমি ইনকিউবেটরের মধ্যে প্রায় 150 পিসের মতো ডিম দিছিলাম, ওইখান থেকে কত পিস বাচ্চা ফুটছে সেটা জানাবো। আর দুইটা ইনকিউবেটর এখনও বাকি আছে, কারণ হচ্ছে যে ওগুলো একটু লেটে ফুটবে, সেজন্য একদিন পরে ফুটে। আর এইখানে যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন এখানে বেশিরভাগই ফাউমি আসছে, যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কালারের ফাউমি আসছে। আর টাইগারও আসছে, টাইগারগুলো অনেক সুন্দর। ওই যে দেখুন লাল লাল ডোরা কাটা এবং মাথার দিক দিয়ে সাদা, ওগুলো হচ্ছে টাইগার। তো এগুলাকে এইখানে রাখছি আপাতত। তো ইনকিউবেটর থেকে বের করে ফেলছে আমি গতকালকে, কারণ হচ্ছে যে গতকালকে এগুলো ফুটে গেছে। যদি দৌড়াদৌড়ি করতো অন্যান্য ডিমগুলা ঘুরে যাইতে, পরবর্তীতে ওই ডিমগুলো আমি ফুটে পাইতাম না হয়তো বা, সেই জন্য আমি এগুলোকে সরাই ফেলছি। তো আজকে বুডিংটা চালু করে ফেলছি, ওই বুডিংয়ে দিয়ে দিব। যে বুডিংটা আমি কোয়েল পাখির রুমে করতাম এখন আজকে এখানে নিয়ে আসছি আল্লাহর রহমতে। তো এখানে কত পিস বাচ্চা আছে সেটাও জানাবো, আর এদের খাবার দাবার পানি টানি দিয়ে ফেলবো। আর হচ্ছে যে এগুলো আমার, তো এগুলো খুবই তরতাজা হচ্ছে এবং খাবার দাবার খাবে ইনশাল্লাহ। আমি যখন বুডারে দিয়ে ফেলবো, তো কোন বুডারে দিচ্ছি না দিচ্ছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আর কয় পিস বাচ্চা পাইছি সেটা বলে ফেলি প্রথমে, এখানে গুনতে হবে। এটা হচ্ছে যে একটা ইনকিউবেটর, এটা কিন্তু বুডার না। তো বুডারে হচ্ছে শুধু বাচ্চাগুলো দিয়ে রাখি, আর ইনকিউবেটরের মধ্যে বাচ্চা ফুটে হ্যাচিং হয়, এটা হয় মাশাল্লাহ। দেখুন সবাই মাশাল্লাহ বলবেন অবশ্যই ইনশাল্লাহ, হচ্ছে যে সুন্দর সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন সেজন্য ইনশাল্লাহ। তো এখন এগুলাকে আমি ইনকিউবেটর থেকে বুডারে নিয়ে যাব এবং কত পিস বাচ্চা হয়েছে সেটা গুনে দেখাচ্ছি। আর কত পিস ডিম এখনও বাকি আছে, কত পিস ডিম নষ্ট হয়েছে সেটাও জানাচ্ছি ইনশাল্লাহ। আল্লাহর রহমতে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো ফুটছে এবং বাচ্চাগুলো বোরিংটা করবো কোথায় সেটাও জানাবো ইনশাল্লাহ। তো ইনকিউবেটর থেকে মুরগি বাচ্চাগুলো আনার পর এখানে আছে আর অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়ে গেছে বলতে পারতেছি না। তো যেই দিন ফুটবো ওই দিন কারেন্ট চলে গেছিলো হয়তো বা, সেই জন্য নষ্ট হইতে পারে। তো দেখা যাক কী হয় না হয়, বাকিগুলো ফুটে নাকি। আমি তো আশা করতেছি যে বাকিগুলো ফুটবে, দেখা যাক সম্পূর্ণ আল্লাহর উপর ভরসা করে। যাক মাশাল্লাহ এখানে ছড়াই ছিটে আছে ফার্মি মুরগি এবং আল্লাহর রহমতে টাইগার মুরগি কিছু, যাক মাশাল্লাহ। ফার্মি মুরগিগুলো আল্লাহর মধ্যে দেখলেই বোঝা যাচ্ছে, দেখুন কতটা সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। তা আল্লাহর রহমতে বুঝতে পারছি যে ডিম থেকে আমি যদি বাচ্চা কিনে এনে এখানে বুডিং করাই ওইটাই বেশি লাভজনক হবে। দেখা যায় কি হয় না হয় ইনশাল্লাহ। তো বাচ্চাগুলো নিয়ে আসবো যে খুব ভালো মতোই, দেখুন কতটা সুন্দর মাশাল্লাহ। কেন হোয়াইট কালার আছে, আর এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার টাইগার মুরগিও আছে। যেগুলা লাল রঙের থাকে ওগুলো হচ্ছে সম্পূর্ণ লাল থাকে। এই যে দেখুন সামনে যেটা আছে ওইটা। তো এখানে টোটাল আছে যে প্রায় 75 পিসের মতো মুরগির বাচ্চা, আরগুলা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। তো আমি টোটাল দিয়েছিলাম যে আল্লাহর মধ্যে 150 পিসের মধ্যে আল্লাহর মধ্যে অনেকগুলোই ফুটছে, আর বাকিগুলা জমে নাই, আরগুলা ফুটছে।
বাকি অনেকগুলো জমে নাই, যেগুলো জমছে জমার থেকে কিছু ফুটছে আর কিছু এখনো ইনকিউবেটরের মধ্যে আছে। তো দেখা যায় কি হয় না হয়। তো এই বোর্ডিং সিস্টেমটা একবারে নতুন, একবারে কেজটা নতুন করে লাগাইছি। আপনাদেরকে বলছিলাম যে এখানে কেজ লাগাবো, কেজের উপরে কেজ লাগাইছি। তো নিচে কি আছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। আর এই কেজটার মধ্যে আরেকটা কেজ লাগাবো, সেটা হচ্ছে যে এইটা। তো আমি কোয়েল পাখির বাচ্চা যেগুলো ফুটাবো ওগুলো আল্লাহর মধ্যে বোর্ডিং করাবো এখানে। কোয়েল পাখির বাচ্চাই বেশিরভাগ ফুটাবো আমি, কারণ হচ্ছে যে এখানে টাইগার মুরগির বাচ্চাগুলো খুব সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে। আর হচ্ছে যে শৌখিন মুরগি যেগুলো আছে ওগুলোর বাচ্চা ফুটাবো, কারণ হচ্ছে যে এখানে যদি আমি ডিম কিনে এনে বসাই তো সমস্যায় পড়ে যাব। আর সবগুলো হচ্ছে যে যদি না ফুটে তাহলে লস হয়ে যায়, সেজন্য এখানে ইনকিউবেটরগুলো খালি থাকবে। সেই জন্য আমি ভাবছিলাম যে ডিম কিনে এনে বসাই ফেলি। যাক মাশাআল্লাহ যেগুলো বসাইছি এক্সপিরিয়েন্স হয়ে গেছে, কি বাচ্চা ফুটে, কত দিনে বাচ্চা ফুটে সেটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর ব্রুডিং করা বাচ্চা কি টিকে নাকি সেটাও এক্সপিরিয়েন্স হয়ে গেছে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন কতটা সুন্দর করে ব্রুডিং হচ্ছে। তো দেশি মুরগি বাচ্চাগুলো আলাদা করে রাখছি, ফার্মি মুরগি বাচ্চাগুলো আলাদা করে রাখছি। আর হচ্ছে যে আল্লাহর রহমতে ব্রাহ্মণ বাচ্চা আছে, ব্রাহ্মণ বাচ্চাগুলো আলাদা করে রাখছি। যদি ব্রাহ্মণ 6 পিস বাচ্চা কারো লাগে চট্টগ্রাম শহরের মধ্যে অবশ্যই নিতে পারবেন যোগাযোগ করে। মাশাআল্লাহ। তো এই যে মুরগি বাচ্চাগুলো দেখতে পাইতেছেন, এখান থেকে সবগুলোকে সরাই ফেলবো নতুন কেজে, যেটা আমি আজকে তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে। আর আল্লাহর রহমতে খুব সুন্দরভাবে ওইখানে ছাড়ার পর কিভাবে ছাড়তেছি, কিভাবে লালন পালন করব সেটা জানাবো। আর এগুলো আমি আল্লাহর রহমতে বড় করব এবং টাইগার মুরগি হিসাবে লালন পালন করা শুরু করে দিব। এগুলো অলরেডি টাইগার মুরগি হিসাবে লালন পালন করব সেটা বলতেছি। তো এগুলাকে ধরে আমি দিয়ে ফেলি ওইখানে ইনশাল্লাহ। এই যে দেখুন বড় কেজটার মধ্যে ছেড়ে দিছি, কর্নারে গেছে সবগুলা। তো এভাবে করে লালন পালন করা শুরু করে দিব ইনশাল্লাহ। তো এখানেই থাকবে এগুলা, ওইখানে ডিম পাড়ার জন্য সিস্টেম করে দিচ্ছি ইনশাল্লাহ। বড় হইতে হইতে আর খাবার দাবার খাইতে খাইতে ইনশাল্লাহ খুব ভালোভাবেই অ্যাক্টিভ হয়ে যাবে আল্লাহর রহমতে। দেখা যায় কি হয় না হয়। এই যে দেখুন এই দৃশ্যটা দেখার জন্য আমি এখানে টাইগার মুরগি বাচ্চাগুলোকে ছেড়ে দিছি আজকে, যেটা খুব সুন্দর করে ফেলছি। দেখুন কেজটা কিন্তু আমি গতকালকে তৈরি করছি, আজকে ভিডিও দিতেছি। এগুলো রাখছিলাম যে আমার এখানে বড় করার জন্য। তো আপাতত বড় করতেছি না, ঈদের পরে যখন বেসটা আনবো ওইটা বড় করব। আপাতত এগুলো সবগুলো সেল করে দিব টাইগার মুরগি বাচ্চা। তো আল্লাহর রহমতে এগুলো নিচে নামাবো পরবর্তীতে, কারণ হচ্ছে যে এখনও মুরগি বাচ্চা আছে নিচে, সেজন্য কেজের মধ্যে সেটা দেখাবো আপনাদেরকে। বড় একটা কেজের মধ্যে রাখছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। দেখুন কতটা সুন্দর করে ছড়াই ছিটাই আছে মুরগি বাচ্চাগুলা মাশাল্লাহ। তো সবাই দোয়া করবেন যেন এখানে নেক্সট বার সুন্দর সুন্দর দেখে টাইগার মুরগি বাচ্চা ছাড়তে পারি। আর এখানে লাল কালার হবে, তারপর হচ্ছে যে অনেক বড় বড় সাইজের মোরগও হবে। দেখুন এটা হবে যে মোরগ, আর ওটা হবে যে মোরগ, ওইটা হবে মোরগ। লাইনজার মতো একবারে শরীরের মধ্যে পশম নাই, তারপর আল্লাহর মধ্যে রেখে দিছি। দেখা যায় কী হয় না হয়। খাবার দাবার খেয়ে নিছে। তো কেসটা ছিল যে নিচে, এখন উপরে খুব ভালো মতো সিস্টেমটা করে আল্লাহর রহমতে করতেছি মাশাল্লাহ। বাগা রঙের হোয়াইট দেখুন কতটা সুন্দর মুরগি বাচ্চাগুলা, দেখলে একবার আল্লাহর রহমতে মন ভালো হয়ে যায় মাশাল্লাহ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে সুস্থ রাখা করে। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। তো পিছনে দেখতে পারতেছেন যে মুরগি বাচ্চাগুলো বোর্ডিং হচ্ছে, সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।